5ই আগস্ট তো আমি 6ই আগস্ট কারাগার থেকে বের হলাম। বেরিয়ে শুনি যে হিন্দুদেরকে আগে নিরাপত্তা দিতে হবে, তারা ভয় পেয়ে গেছে, কেউ ইন্ডিয়া চলে যাবে, কেউ পালায় যাচ্ছে, দোকানপাটে হামলা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দোকান থেকে চাঁদা নিচ্ছে, নানান অবস্থা। আপনারা হয়তো টের পেয়েছেন, আমাদের এখানে যারা বসা আছেন নেতারা, আমি ফোনে বললাম যে আগে হিন্দু প্রধান এলাকাতে গিয়ে তাদের বলো যে ওনাদের পাশে আমরা আছি, কোনো অত্যাচার নির্যাতন। আমাদের শিবির জামাতের লোকেরা দৌড়া এসে, তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমার অনেক নাম বলবো না, অনেক হিন্দুরা ফোন করে, দাদা আমার দোকান থেকে চাঁদা নিয়ে গেল, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, আমার আড়তে হামলা করেছে, বহু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, সহানুভূতি জানিয়েছি। তো এগুলো কারা করেছে? মুষ্টিমেয় কিছু লোক করেছে। তো সেই অপরাধে একটা দলের সবাই কখনো অপরাধী হতে পারে না। সে সময় 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না, তখন কারা করলো না আমার বলার দরকার নেই। আমাদের দেশে ভাষণের নাম মুখে নিতে হয় না। হ্যাঁ, 5ই আগস্টের পরে আগে না খালি শুধু শুনলাম আওয়ামী লীগের দোষ, এরপরে চাঁদাবাজি করলো কারা? এরপরে দোকানে কারা হামলা করো? পাথর দিয়ে চাঁদাবাজি, ঘাট দখল, টেম্পু স্ট্যান্ড দখল, বালুর ঘাট, এ ঘাট সে ঘাট, তাদের কথা ছাড়া কিছু চলবে না। জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে, ইলেকশন এসে গেছে, এখন সব ভদ্রলোক। কি বলেন, ঠিক কিনা? এসব কারণে সবাই এখন পরীক্ষিত। 3টি দলের যারা ক্ষমতায় ছিলেন, যারা নেতৃত্বে ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো দুর্নীতি করিনি, দুর্নীতির ক্ষেত্রে আমার কোনো সম্পর্ক ছিল। প্রত্যেকের মধ্যেই দুর্নীতির অভিযোগ ছিল। এখন আমরা মনে করি আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আরো 11টা দল যুক্ত হয়েছে। ইসলামী দল হয়েছে 6টা, এনসিপি ছাত্র আন্দোলন যারা করলো তাদের দল, এলডিপি কর্নেল অলি, বীর বিক্রম মুক্তিযোদ্ধা, সব মিলে 11টা দল এখন যুক্ত হয়েছে, যারা কখনো রাষ্ট্র শাসন করে নাই। নতুন অভিজ্ঞতা। মানুষ বলছে এই নতুনদের হাতে আমরা এখন রাষ্ট্র দিতে চাই, যারা দুর্নীতি করবে না, চুরি করবে না। আমাদের আমির জামাত ইসলামীর ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামের কোনো এমপি মন্ত্রী যদি নির্বাচিত হয়, সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, কোনো প্লট নেবে না, কোনো ফ্ল্যাট নেবে না। সরকারের উন্নয়নের কোনো টাকা যদি তারা পায়, তাহলে জনগণের কাজ করে সেই এলাকার মানুষকে বলবে যে আমি এত টাকা পেয়েছিলাম, এত খরচ করেছি, পাবলিককে হিসাব দিতে হবে। এটা আমাদের দলের প্রধান বলে। ফলে আমরা মনে করি এই পরিবর্তিত নতুন সৎ নেতৃত্ব ছাড়া, সুশাসন ছাড়া আমাদের দুর্ভোগ কিন্তু যাবে না। এই যে ধরেন বিল ডাকাতিয়া, জলাবদ্ধতা, নানান বিল যে আটকে যাচ্ছে, চেয়ারম্যান